এই যে দেখেন, দেখে দেখে কথা বলি। বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না, দেখে কথা বলি। আমাকে তো বাঁকা চোখে দেখুক, যাতে ভুল না হয়, যাতে কি না হয়। আপনি ঠিক বেঠিক বলার অপেক্ষা করতেছি না, একদম দেখে দেখে কথা বলবো। এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন, দেখে কথা বললে একটু মানে চালাকি হয় আর কি, বুঝছেন? মানে বোঝা যায় না, যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি। মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর, পরে যে চেনে না বলবো যে উমায় কি হুজুর আনছে, হুজুর মোবাইল দেখে কথা বলে। এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি? মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি আমার মতো কেউ একটু কম জানে, মুখস্থ নাই, তাহলে দেখে বলবো, সমস্যা কোথায়? সঠিক বললেই হলো তো। একটা সময় এদিকে বেশিরভাগ আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, মক্তবের শিক্ষক নোয়াখালী থেকে ছিল, যদি আমি ভুল না বলি। ইভেন মাশাআল্লাহ নোয়াখালীর আলেম ওলামারা সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পর্যন্ত গিয়ে শিক্ষকতা করত। তো আজকে এখানে আমাকে কথা বলতে বলেছে আদর্শ সমাজ নিয়ে। আমি চিন্তা করলাম, প্রথম কথা হলো এটা সলিউশন আর প্রবলেম, মানে এটা এত প্রবলেম যে সারা গায়ে ক্ষত ওষুধ দেবো কত, আর আমার কাছে এত ওষুধও নাই, মানে এত এলম নাই যে বিষয় নিয়ে কথা বলবো। এটা বাস্তব কথা। কেননা এখানে ছেলে মেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা থেকে। কোথায় থেকে? সিনেমা নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য মাজারে যায়, ইয়া আল্লাহ বলে মাথা নেচে নেচে গান গায়, নায়িকা ভালো হয়ে যায়, নায়ক ভালো হয়ে যায়। ও কোনো মেয়েকে পছন্দ হলে মাজারে যায়, তাবিজ নেয়, পানি পড়া নেয়। এখন মানে এমন সমাজের এই চিকিৎসা আমি কিভাবে বলবো আমি জানি না। এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহু লেখা, সিএনজি, অটোরিকশা, গাড়ি, বাস, ট্রাক উল্টে গেছে শুধু আল্লাহু লেখার কারণে বেঁচে গেছে, গলার মধ্যে ঝুলানোর কারণে। হ্যাঁ, এটা নিয়ে সে টয়লেটে যায়, স্ত্রী সহবাস করে, মহিলারা স্বামী সহবাস করে, মহিলাদের ঋতু হয়, বাট আল্লাহর কিতাব ঝুলানো থাকে, লটকানো থাকে। এখানে দেখা যায় সিনেমার নায়কদেরকে কেউ গুলি করছে, পরে দেখলো সে মরে নাই কেন, কারণ আল্লাহু লেখা তার কুত্তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটুকু, ওখানে এসে গুলি লাগছে। এখন পোলা পায়নি স্টাইল করে আল্লাহু লাগায় রাখে গলার মধ্যে। অজু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আদব নাই, আখলাক নাই, ইমান নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহু লাগায় রাখছে। তো সমাজের যেখানে পরিস্থিতি এমন, এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করব? হ্যাঁ, যেখানে বলে যে কোরআন বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, এটা বলে নাই, বলছে কাছেও যেও না। কি বলছে? কাছেও যেও না। এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে প্রেম, মানে কোরআন বলতেছে যেটার কাছেও যেও না, ও বলে যেটা স্বর্গ থেকে আসে। যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হয়েছে, লোপ পাইছে। পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায়, আমাদের সমাজের মানুষের বিবেক বুদ্ধি জাদুঘরেও রাখা নাই, কোথাও নাই, এটা নাই। আর এটা কেন? কারণ কুকুরের গোশত খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে, এটা এড়িয়ে চলে। সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা প্রায় মানুষ গ্রহণ করে। তুমি ঠিক বলার জন্য আসছি মিয়া, চুপ ভাই, একটু নীরব থাকেন ভাই। আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে এই জেনে আসছি যে আমারে সবাই চেনে ভালোবাসে, আমি কিছু উনি ঠিক বললে তারপরে যে ঠিক হবে? আপনি সত্যায়ন করা ছাড়াও এটা ঠিক। আচ্ছা, কিছু বলতে ইচ্ছা করে না, মুখ মচর মচর করে। কিছু লোক থাকে না, কিছু না খেলে ভালো লাগে না, যেটা ওইটা মুখে দেয়। এখন এই দেশের মাহফিলের শ্রোতাদের অবস্থা হয়েছে কিছু না কিছু বলতে হয়। ঠিক আছে, আমি 3 বার জিজ্ঞাসা, আপনারা 3 বার বলে ফেলেন, এরপর আর কিচ্ছু বলিন না, কেমন? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কি ঠিক? অভ্যাস। বলছেন, বলার সুযোগ দিছি, এবার আর বলিয়েন না কিছু, কেমন? মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি, ওটুকু বলিয়েন, তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করবো না। কারণ এই যে দেখেন, দেখে দেখে কথা বলি। বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না, দেখে কথা বলি। আমাকে তো বাঁকা চোখে দেখুক, যাতে ভুল না হয়, যাতে কি না হয়। আপনি ঠিক বেঠিক বলার অপেক্ষা করতেছি না, একদম দেখে দেখে কথা বলবো।
দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন, দেখে কথা বললে একটু মানে চালাকি হয় আর কি, বুঝছেন, মানে বোঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি, মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর, পরে যে চেনে না বলবো যে উমাই কি হুজুর আনছে, হুজুর মোবাইল দেখে কথা বলে। এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি? মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি আমার মতো কেউ একটু কম জানে, মুখস্থ নাই, তাহলে দেখে বলবে, সমস্যা কোথায়, সঠিক বললেই হলো তো। ওই আবার কয় ঠিক, অসুস্থ অসুস্থ, লা ইলাহা ইল্লাল্লাহ।